নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যে রেসিপিটা করব 15ই আগস্ট উপলক্ষে আজকে এই রেসিপিটা আমি করছি। রেসিপিটা একটা বেশ দেখতে সুন্দর লাগবে সেই কারণে আরও করা। প্রতিদিন যেহেতু রান্না ছাড়ি সেই কারণে যে আজকে স্বাধীনতার দিন আমিও এটা করব। তো সেই জন্য দেখুন এখানে আমি বেশ কিছুটা আদা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা ধনেপাতা নিয়েছি, আর বেশ কিছুটা প্রায় 8-9টার মতো গোলমরিচ নিয়েছি। এটা ভালো করে বেটে নিয়েছি। বেটে নিয়ে দেখুন গাজরগুলো ঠিক গোল গোল করে কেটে নিয়েছি 3টে, আর ক্যাপসিকামটাও গোল গোল করে 3টে কেটে নিয়েছি। এবারে পনিরটা আমি ঠিক গোল গোল করে এইটার সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন সবগুলোই কাটা হয়ে গেছে। এবারে যে বাটনাটা বেটেছি আর কতগুলো স্টিকও নিয়েছি, এবারে ওই বাটনাটা সবগুলোর সাথে একটু করে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে ওটা টেস্ট হয়। গাজরটার সাথে ভালো করে একটার সাথে আরেকটা, এইভাবে দেখুন গাজরগুলোর সাথে দিলাম। এরপরে ক্যাপসিকামগুলোর সাথেও দিয়ে দিলাম, নাহলে তো খেতে টেস্ট আসবে না। বেশ ভালো করেই মশলাটা মাখাচ্ছি যাতে খেতে টেস্ট হয়। আর সবথেকে ভালো বাচ্চারা এটা খেতে খুবই ভালোবাসবে। পনিরটা তো লাগিয়ে দিলাম একটু, ধনেপাতা আদার গন্ধটা, গোলমরিচের গন্ধটা, এটা তো বেশ টেস্ট আসবে। এরপরে একটু নুন মাখিয়ে দিচ্ছি, নাহলে পনিরে তো স্বাদ থাকে না, সেই কারণে পনিরটাতেও নুন মাখাচ্ছি, আর এই গাজর আর ক্যাপসিকামটাতেও নুনটা মাখিয়ে দিচ্ছি যাতে খেলে বেশ একটু নোনতা ঝাল যেন লাগে। দেখুন সবগুলোতে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি দেখুন একটা স্টিক দিয়ে কি সুন্দর গেরুয়া সাদা সবুজ আমি গেঁথে নিয়েছি। নিয়ে বেশ ভালো করে তেলে, পুরোটা তো ভাজা যাবে না, আমাকে খুব গ্যাসটা কমিয়ে আমাকে ঘুরিয়ে 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 ভাজতে হয়েছে, কেননা যেহেতু ওটা স্টিকে আমি লাগিয়ে দিয়েছি সেই কারণে এক পাশটা যখন ভাজা হয়ে যাচ্ছে তখন আরেক পাশটা দিচ্ছি। এইভাবে গ্যাসটা কম করে সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজতে আমার বেশ খানিকক্ষণ সময় লেগেছে, কেননা তবে কি গাজরটা আমি একটু কম আঁচে ভাপিয়ে রেখেছিলাম, কেন গাজরটা চট করে সিদ্ধ হয় না। তো দেখুন সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে দেখুন, আমাদের পতাকার মতন গেরুয়া সাদা সবুজ। আশা করি আপনাদেরও ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর দেখতেও খুব সুন্দর লাগছে আমাদের দেশের পতাকা।